সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করে সংক্ষিপ্ত করে এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। এটা একটু ডাউন করেন। সংগ্রামী উপস্থিতি, কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের কাঙ্ক্ষিত রাহবার, আজকে এই পথসভার মধ্যমণি, এদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতার আপসহীন রাহবার আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ মঞ্চে উপস্থিত হবেন। তাই আমরা যারা রাস্তায় বিভিন্ন জায়গায় জটলা বেঁধে দাঁড়িয়ে আছি, সকলের সচেতনতার দৃষ্টি আকর্ষণ করছি। হুজুর মঞ্চে আসার বা গাড়িতে নামার পরে একটা ভিড় জমবে, সকলে নিজ মোবাইল মানিব্যাগ খুব সতর্কতার সাথে হেফাজত করবেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন সংঘটিত না হইতে পারে, সকলে আমরা সচেতন থাকব। নিজের প্রয়োজনীয় সামগ্রী যথাযথভাবে হেফাজত এবং সংরক্ষণ করব। সংগ্রামী উপস্থিতি, আমরা দীর্ঘ অপেক্ষার প্রহর গুনছি। সেই সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের সেই কাঙ্ক্ষিত রাহবার, আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ, আমাদের প্রিয় মানুষের অপেক্ষায় আমরা অপেক্ষমান। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন এই দেশের গণ মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি জননেতা মাওলানা জয়নাল আবদিন। জননেতা মাওলানা জয়নাল আবদিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে মুক্ত মনে মুক্ত বাতাসে নতুন স্বাধীনতা পাওয়ার পরে মন খুলে কথা বলার তৌফিক দান করেছেন। ওই আল্লাহর অসংখ্য অগণিত শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত যা করতে পারেন দুনিয়ার কোনো মানুষ সেটা কল্পনা করতে পারে না। এই বাংলার জমিনে সবচেয়ে বড় জালেম, স্বাধীনতার পর আমরা এর চেয়ে বড় জালেম আর দেখি নাই। এত বড় জালেমকে সাধারণ ছাত্ররা এমনি ভাবে ধরাশায়ী করবে দুনিয়ার কোনো শক্তি বিশ্বাস করতে পারে নাই। কেউ কল্পনাও করতে পারে নাই, আমরাও কল্পনা করতে পারি নাই। যে ছাত্ররা আন্দোলন করেছে তারাও কল্পনা করতে পারে নাই। কেন হলো? আল্লাহ পাক বলছেন ওয়া উমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহ সুযোগ দেন যাতে মানুষের গুনাহ অপরাধ বেশি হয়, তখন আল্লাহ পাক শক্ত হাতে ধরেন। তো আল্লাহ পাক এই জালেমকে একটা সুযোগ দিয়েছিলেন, যেই সুযোগের কারণে এ দেশের মুসলমানেরা, আলেম সমাজ সকলেই অস্থির হয়ে গেছিল আর বলছিল কোথায় আমাদের দোয়া তো কবুল হচ্ছে না, কোথায় আমাদের আল্লাহ যিনি আমাদেরকে সাহায্য করবেন। অস্থির আমরা হয়ে গিয়েছিলাম। আমার আল্লাহ বলছেন অস্থির হয়েও না, তোমাদের পক্ষে তোমাদের সাথে আমি আছি, অতি দ্রুত তোমাদের বিজয় হবে।
আল্লাহ পাক আমাদেরকে কল্পনা ছাড়া, চেষ্টা ছাড়া, কোন রকমের অস্ত্র ছাড়া আল্লাহ পাক আমাদেরকে এরকম স্বাধীন করে দিয়েছেন। আর জালেমকে, যেই জালেম আমাদেরকে স্বস্তি থাকতে দেয় নাই, মিম্বরে কথা বলতে দেয় নাই, মাদ্রাসায় পড়াইতে দেয় নাই, মসজিদে ইমামতি করতে দেয় নাই, ওয়াজ করতে দেয় নাই, সে জালেমদেরকে আজকে এরকম করছে। তারা আজকে এরকম জঙ্গলে, এরকম বিভিন্ন জায়গায় পলায়ে বেড়াচ্ছে। এটা একমাত্র আল্লাহ পাকের নিজস্ব কুদরত দ্বারা করছে, দুনিয়ার কেউ চিন্তা করে নাই। আজকে যে মানুষটার জন্য আমরা অপেক্ষা করছি, তার উপরে কেন অত্যাচার করা হলো? তার কি অপরাধ ছিল? ওই বেঈমানেরা তাকে গ্রেফতার করে বলছিল, আপনাদের মনে থাকার কথা, স্যার কিসের কি দিব, মোকদ্দমা দেব, কি তার জন্য মামলা বিশ্রে পায় নাই। অতএব বোঝা গেছে অন্যায়ভাবে জুলুম করে তাকে কি করেছিল, কারারুদ্ধ করেছিল। সেই জালেমরা আজকে কোথায়? সেই জালেমরা আজকে কোথায়? তাদের উপরে আল্লাহ পাক এইরকম রাগান্বিত হয়েছেন, আল্লাহ এরকম শক্ত হাতে ধরছেন। ওলামায়ে কেরামের চোখের পানি, মজলুমের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেন নাই। কত মা বোনের ইজ্জত নষ্ট করেছে তারা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম 100 নারীকে ধর্ষণ করে তারা উৎসব পালন করছে, আর এই জালেম সরকার তার পক্ষ অবলম্বন করছে। আমরা দেখছি কিনা? কিন্তু আজকে তারা কোথায়? এমনি ভাবে আল্লাহ পাক দেখাই দিচ্ছেন আর বলছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। এই জালেমরা যেরকম করে ধ্বংস হয়েছে, কিরকম ধ্বংস হলো? তারা এরকম পিছনের দরজা দিয়ে পালায়ে এই দেশ ছাড়ছে। কোথায় আজকে তার মন্ত্রীরা, যারা বড় বড় কথা বলতো, তারা কোথায়? কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী? কোথায় কাদের কাকু? কোথায় বড় বড় মন্ত্রী? কেউ নাই, সবাই পলাতক, সবাই এরকম পেলায় বেড়াচ্ছে। কেন? একমাত্র মজলুমের আহাজারির কারণে। আল্লাহ পাক বলছেন, মজলুম যদি আমার কাছে দোয়া করে, তো আমার মধ্যে তার মধ্যে কোনো পর্দা থাকে না। এই কথা অনেকে আমাদেরকে বলতো, ওই আপনাদের দোয়া তো কবুল হয় না। এই জালেমরা এরকমও করছে, আমরা শুনেছি। যে হুজুররা জেলখানা আছেন, তারা যখন দোয়া করতেন আল্লাহর দরবারে, বলতো ওই জালেমদের পেতার, তারা বলতো, কোথায় আপনাদের আল্লাহ? কোথায় আপনাদের দোয়া? কবুল তো হয় না। কবুল হয়েছে কিনা আজকে তারা দেখো। সারা দুনিয়া আশ্চর্য হয়ে গেছে কিভাবে তাসের ঘরের মতো তার এত সুন্দর পরিকল্পনা বেঁচতে গেছে, ধসে পড়ছে। তার কারণ, একমাত্র কারণ এইটাই, আল্লাহ পাক তাকে ধরছে, জালেমদেরকে ধরছে। ভবিষ্যতে যদি কেউ এরকম জুলুম করে, তাদেরকেও আল্লাহ পাক ধরবেন। এই জন্য এখান থেকে আমরা সকলে শিক্ষা গ্রহণ করব। আল্লাহ পাক আমাদের সকলকে হুঁশিয়ার থাকবার তৌফিক দান করুন, আর জালেমদেরকে চিরতরে ধরাশায়ী যাতে তারা থাকে সেই ব্যবস্থা করে দেন।